হ্যালো হ্যালো, আমরা এই ক্লাস চলাকালীন কোনোভাবেই কী করবো না কিন্তু, হ্যাঁ, কোনোভাবে তোমরা কথা বলো না। সবাই একটু তাকাও এদিকে, সবাই 4 নম্বর প্রশ্নের দিকে তাকাও তো। দেখো 4 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2016-তে আসছিল। আচ্ছা, বলছে সাদেক মোটরসাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো। আচ্ছা, এটুকুর মধ্যে কিন্তু কোনো তথ্য তেমন নাই। কি বলছে, সাদেক মোটরসাইকেল নিয়ে তার বন্ধুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বের হলো, তাই তো? এবং তাদের মোটরসাইকেল স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান দাগ দাও, আন্ডারলাইন করো, স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। আচ্ছা, তাহলে এখানে তথ্যগুলো আমরা একটু খেয়াল করি। আমাদের অঙ্ক নম্বর 4, এটা হচ্ছে আসছে কোন বোর্ডে বলো তো? চট্টগ্রাম বোর্ড 2016-তে আসছে। তাহলে এখানে আমাদের বলছিল যে স্থির অবস্থান থেকে, সবাই বলো এখানে কথাটা কি ছিল? স্থির অবস্থা, তাই না? বা অবস্থান থেকে 10 সেকেন্ডে কত বলো তো? 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। তারপর অতপর সে আবার সমবেগে চলছে হচ্ছে 2 কিলোমিটার চললো। এবার মনোযোগ দিয়ে খেয়াল করি আমরা এখানে, হ্যাঁ, ওকে। আচ্ছা, যেহেতু সে স্থির অবস্থান থেকে চলছে, তাহলে আমরা জানি স্থির অবস্থা থেকে কোনো কিছু চললে তার আদিবেগ কত হয়? এবং এখানে টাইম কত বলছে বলো তো? টাইম কিন্তু 10 সেকেন্ড বলা আছে। এই যে 10 সেকেন্ডে সে স্পিড উঠছে কত? 72 কিলোমিটার। তার মানে এটা কিন্তু শেষ বেগ না? 10 সেকেন্ডের শুরুতে, মানে প্রথম সেকেন্ডে বেগ ছিল কত? 0। আর কি হচ্ছে, 10 সেকেন্ডের মাথায় বেগ উঠছে কত? 72 কি মিটার পার সেকেন্ড না কিলোমিটার পার আওয়ার? তাহলে খেয়াল করো, যদি 72 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এটাকে কি করবা? 72কে কিলোমিটার মানে কি মিটার বানাও, তাহলে 1000 দ্বারা গুণ করো, আর নিচে 3600 দ্বারা ভাগ করো, কত আসে? হ্যাঁ, 20 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো, আদিবেগ 0 থেকে 20-এ উঠছে। আদিবেগ 0 থেকে 20-এ উঠছে কয় সেকেন্ডে? 10 সেকেন্ডের মধ্যে। 10 সেকেন্ডের মধ্যে গাড়ির স্পিড হয়ে গেছে 0 থেকে 20। তাহলে পরিবর্তন হয়েছে না? এই সময় কি ছিল? ত্বরণ ছিল। কি ছিল? কারণ বেগের পরিবর্তন হচ্ছে মানে কি, ত্বরণ হচ্ছে এখানে, তাই না? এরপরে এই 10 সেকেন্ডের পরে সে কি করছে বলো? এই 10 সেকেন্ড পরে যা সে কি করছে? সমবেগে 2 কিলোমিটার চালাইছে। সমবেগে যখন চলছে তখন কি ত্বরণ ছিল? তাহলে প্রথম 10 সেকেন্ড তার গাড়ির বেগ বাড়ছে না? তার মানে বেগ বাড়তেছে, এর অর্থ হচ্ছে সমত্বরণ। তারপরে 2 সেকেন্ড কিন্তু, তারপরে 2 কিলোমিটার সে সমবেগে চলছে। তাহলে এই ক্ষেত্রে এই আলোচনায় স্টেপ পাইছি কয়টা আমরা? একটা হচ্ছে সমত্বরণের স্টেপ, আর একটা সমবেগের স্টেপ। কে কে বুঝছেন ভাই? হাত তুলেন তো দেখি। বুঝছো তো ভালো মতো? ওকে, এইবার গতে বলছে কি ভাই? বলছো সাদেকের মোটর সাইকেলটির ত্বরণ নির্ণয় করো। মোটর সাইকেলের ত্বরণ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, গ নম্বরে ত্বরণ বের করতে বলছে। সবাই বলো, গতি সংক্রান্ত রাশি মোট কয়টা? 5টা। এই 5টার মধ্যে জানতে হবে কয়টা? 4টা। এখন আমাদের যে কোনো 3টা তথ্য জানতে পারলেই হয়। 5টার মধ্যে যে কোনো 3টা, 5টার মধ্যে। আচ্ছা বলো, তাহলে আমাদের বলছে ত্বরণ নির্ণয় করো, তাই বলছে না? আমাদের বলছে ত্বরণ বের করো। সেক্ষেত্রে বাকি 3টার মধ্যে আদিবেগ তুমি জানো, আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তুমি জানো। তারপরে বলো শেষ বেগ কত? শেষ বেগ ছিল 72 কিলোমিটার পার আওয়ার। কনভার্ট করার পরে কত আসতেছে? এটা 20 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ জানো, ভি জানো, টাইম কত জানো? 10 সেকেন্ড। 3টা জিনিস তোমার জানা আছে। কি এ বের করতে বলছে? তাহলে 4টা। 3টা জানা আছে, একটা বের করতে বললো। তাহলে আলোচনায় আসছে কয়টা? 4টা। আলোচনায় নাই কে? এস নাই। এস না থাকলে কোন সূত্র? প্রথম সূত্র। সবাই বলো এস এ ভিটি, বলো। এস না থাকলে প্রথম সূত্র কি ছিল? হ্যাঁ, তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। তাহলে এখন কত? ভি কত? ভি হচ্ছে 20, ইউ কত? 0, টি কত ভাইয়া? 10। তাহলে সব মিলে কত? 20/10 মানে 2 ms ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের ত্বরণ। দেখছো? ঘ নম্বর শেষ। এরপর হচ্ছে ভাই ঘ নম্বরে চলে যাবো আমরা। ঘ নম্বরে বলছে সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণ নিয়ে সমস্ত পথ চললেও, সবাই সমস্ত পথ কথাটা নিচে আন্ডারলাইন করে, সমস্ত পথ। আচ্ছা, বলছে সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণ। আচ্ছা, উক্ত ত্বরণ কত? এখানে ত্বরণ কত পাইছি? ত্বরণ কত পাইছি? 2।
টু পাইছি না, ত্বরণ পাইছি আমরা টু, কিন্তু বলতেছে যদি এই ত্বরণ না হয়ে এর অর্ধেক হইতো আর সমস্ত পথ যদি ত্বরণ নিয়ে যেত, সমস্ত পথ যদি ত্বরণ নিয়ে যায়, বলে পুরা পথ যদি ত্বরণ নিয়ে যায়, তাহলে স্টেপ কি দুইটা হবে তখন নাকি একটা হবে? বিষয়টা কি বুঝছো? বলছে অর্ধেক ত্বরণ নিয়ে, তার মানে আগে ত্বরণ ছিল 2, এখন ত্বরণ যদি 1 হয়, এক ত্বরণ নিয়ে সে যদি পুরা পথ যায়, তাহলে স্টেপ কি দুইটা হবে না একটা হবে? একটা হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা ঝামেলা আছে। আগে কি করতে হবে আমাদের বলো তো? আগে হচ্ছে ভেরি গুড, ওই যে আগের অঙ্ক থেকে আমাদের উদ্দীপক অনুসারে আগে মোট পথটা বের করে নিতে হবে। উদ্দীপক অনুসারে কি করতে হবে? মোট পথ বের করতে হবে। স্টেপ যেহেতু দুইটা ছিল, তাহলে আমি একটু খেয়াল করি। এরকম ছিল তাই না? আমরা ধরে নিচ্ছি এ থেকে বি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত, চিত্র আঁকতেছি সুবিধার্থে। আচ্ছা, এটা আমাদের স্টেপ নাম্বার 1, আর এটা আমাদের কি স্টেপ 2। তাই স্টেপ 1 যেটা ছিল সেটা ছিল সমত্বরণ, আর পরটা কি ছিল? সমবেগ। মোট পথ বের করবো না আমরা কি বের করছি কোথাও এখানে? তাহলে এখানে স্টেপ 1 থেকে বলো, এখান থেকে আমরা এস এর মান বের করতে চাই, এখান থেকে আমাদের এস এর মানটা বের করতে চাই। তুমি 3টা জিনিস কিন্তু জানো, এই যে ইউ জানো, ভি জানো, টি জানো, এ জানো, জানো না? 4টা জিনিস শুধু জানো। 4টা জিনিস জানা থাকলে তুমি যে কোনো সূত্র দিয়ে এস বের করতে পারবা। যে সকল সূত্রের মধ্যে এস আছে তার একটা ইউজ করলেই হবে। তাহলে সেক্ষেত্রে কি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তা ইউ কত বলো বলো বলো? ইউ হচ্ছে 0, ভি ছিল কত? 20, আর নিচে 2 ইন্টু টি এর মান আসছিল হচ্ছে কত? 10, এটা হচ্ছে 5, তাহলে সব মিলে 100 মিটার। তাহলে বলো সমতরণে চলছিল কত মিটার? এখান থেকে এই পর্যন্ত সমতরণ 100 মিটার গেছে। এটা হচ্ছে স্টেপ 1 এর মোট দূরত্ব। এবার স্টেপ 2 সমবেগ না? বা সমবেগের সূত্র কয়টা? সূত্র হয়ই তো একটা, কোনটা? এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি না, সমতরণের জন্য সমবেগের জন্য এস ইকুয়াল টু ভিটি। তাহলে সেক্ষেত্রে বেগ লাগবে আর সময় লাগবে না? আচ্ছা, এখন বলো তো সময় কি দেওয়া আছে? কি কিছু বলছিল এরকম? ও সরাসরি পথই তো দেওয়া আছে না? পথই তো দেওয়া আছে। পথ ছিল কত? 2 কিলোমিটার, তার মানে হচ্ছে 2000 মিটার, এটা বলা আছে। তাহলে বলো তো, তাহলে মোট পথ কতটুকু হবে? মোট দূরত্ব এস মানেই হচ্ছে S1 আর S2 এর যোগফল, তার মানে 100 আর হচ্ছে 2000, কত হবে ভাইয়া? তাহলে মোট পথ হচ্ছে 2100 মিটার। এখন আমাদের চাইছি কি, এইখানে একটা ঝামেলা হয়ে গেছে। দেখো তো, বলছে মোট পথ অর্ধেক ত্বরণ নিয়ে চললে আগে পৌঁছাইতো কিনা। ভাইয়া প্রশ্নের মধ্যে আগে বা পরে থাকলে কি করতে হয়? দুইটা সময়, আগের সময় কত, পরে সময় কত, তাহলে এখানে সময় বের করতে হবে না? এবার তোমরা বলো তো, এই স্টেপ 1 এর সময় কত ছিল? এখানে T1 এর মান কত ছিল? এই যে 10 সেকেন্ড, প্রথম দিকে 10 সেকেন্ড। আচ্ছা ভাই, এইখানে সময় কত তুমি কি জানো? তাহলে এখান থেকে তুমি টি সমান সমান কত? এস বাই ভি, স্মরণ বাই বেগ। তো স্মরণ কত এখানে? 2000। আর বেগ কত বলো তো? এই পুরো রাস্তায় বেগ কত ছিল? এটা কি স্টেপ 1 নাকি স্টেপ 2? স্টেপ 2 এর বেগ, স্টেপ 2 এর আদি বেগ হবে আগের স্টেপের শেষ বেগ না? যে কোনো স্টেপের আদি বেগ তার আগের স্টেপের কত? তাহলে স্টেপ 1 এর শেষে বেগ ছিল কত? 20 মিটার পার। তাহলে এই পুরো রাস্তা ধরে তো বেগ ছিল 20, তাহলে এখানে 20 বসাবো। তাহলে এখানে কাটলে কত হচ্ছে? 100 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ভাই T2। তাহলে মোট সময় টি মানে কি, আগে T1 আর T2 যোগ করে দাও, তাহলে এখানে 10 আর হচ্ছে কত? 110 সেকেন্ড। এই হলো মোট সময়। তাহলে আগের মোট সময় জেনে গেছি, মোট দূরত্বও জানি। এখন যদি পুরো স্টেপ একটা হয়ে যায়, পুরো স্টেপ যদি, তারপরে চিত্রটা ধরো চেঞ্জ হয়ে গেল, চিত্রটা এরকম হয়ে গেল। এবার চিত্রটা এরকম, মানে ডট ডট মানে কি, এই অংশ আর নাই। এখন আমি এ থেকে সি পর্যন্ত ডিরেক্ট চলে যাবো, যে এখান থেকে এরকম চলে যাব, ডিরেক্ট চলে যাব। স্টেপ 3 নিউ স্টেপ। হ্যাঁ, বলছে সম্পূর্ণ পথ তুমি ত্বরণ নিয়ে চলে যাবা। সম্পূর্ণ পথ কি নিবা? তখন কি সময় বেশি লাগবে আগের চেয়ে না কম লাগবে? কথা বুঝছো? এইটা আর কি। তাহলে সেই ক্ষেত্রে বলো, এখানে বলো তো, এখানে তথ্যগুলো কি কি? এ থেকে সি, শুরু কোথায়? এতে না ভাইয়া? তাহলে আদিবেগ কত ছিল? 0। মোট দূরত্ব পাচ্ছি কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? আগের দূরত্ব তো চেঞ্জ হবে না, তাহলে সেক্ষেত্রে কত আসবে?
2100 মিটার। আর কি লাগবে? চাইছে টাইম বের করতে বলছে, টাইম বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আরেকটা তথ্য লাগবে, কি লাগবে? প্রশ্ন ত্বরণ বলছিল না, অর্ধেক ত্বরণ। তাহলে আগে ত্বরণ ছিল কত? 2। তাহলে এখন 2 এর অর্ধেক মানে হাফ ইন্টু 2, তার মানে হচ্ছে 1 ms ইনভার্স 2। এই যে তিনটা জিনিসের মান জানো, টি বের করতে বলছে। তাহলে আলোচনায় আসছে কয়টা ভাইয়া? 4টা। আলোচনায় নাই কে? ভি নাই। তো ভি যদি না থাকে তাহলে সবাই বলে এস এ ভিটি 3 নাম্বারটা, 3 নাম্বারটা। তাহলে 3 নাম্বারটা কি আসতেছে বলো তো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ যেহেতু 0, তাহলে পুরোটাই 0। আর এখানে টাইম এস কত ছিল ভাইয়া? এস হলো 2100। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও। হাফ ইন্টু এ কত? এ হচ্ছে 1 ইন্টু টি স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে? এই টি এখানে চলে, এই 2 এখানে চলে আসবে। তাহলে সব মিলে 4200 হয়ে যাবে। কত হয়ে যাবে? সমান সমান টি স্কোয়ার। রুট করে দাও, রুট করে দাও। তাহলে টি সমান সমান রুট ওভার 4200। 81 সেকেন্ড। এই তোমাদেরকে ভাই একটা কথা বলি। ধরো প্রথম দিন তুমি এখান থেকে স্কুলে যাচ্ছ, তুমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, প্রথম দিন তুমি কিছু পথ হেঁটে গেছো আর বাকি পথ দৌড়াই গেছো। পরের দিন কি হয়েছে? পুরাটাই তুমি কি করছো? দৌড়ায় চলে গেছো। তাহলে এইবার তোমরা বলো তো দূরত্ব কি চেঞ্জ হয়েছে? তাহলে কিন্তু আগের দিনে যে দূরত্ব, পরের দিন সেই দূরত্ব একই আছে, কিন্তু স্টেপ কয়টা? প্রথম দিকে অর্ধেক পথ তুমি হাঁটছো, পরের পথ আবার দৌড়াইছো। তাহলে 2 ধরনের হয়ে গেছে না স্টেপ? আর আগে পরের দিন কি করছি? হ্যাঁ, পুরোটাই দৌড়াইছি। কিন্তু কীভাবে দৌড়াবো বলবো? আগের দিন যেভাবে দৌড়াইছিলা তার অর্ধেক গতি নিয়ে দৌড়াও। সাপোজ তোমাকে বললাম, কথা বলছো, তার পুরোটাই দৌড়াই যাও। তাহলে একটা স্টেপ। পুরো পথ স্টেপ হলো একটা, আর আগেরটা ছিল পুরো পথ স্টেপ কটা? তোকে প্রশ্ন করা হচ্ছে স্টেপ যদি 2টা দিয়ে পুরো পথ যাওয়া হয় সময় কি বেশি লাগবে, নাকি স্টেপ একটা নিয়ে পুরো পথ গেলে সময় বেশি লাগবে? কোনটার ক্ষেত্রে সময় বেশি লাগবে, কোনটার ক্ষেত্রে আগে বোঝাইতে পারবা? এই হলো আমাদের কথা। বিষয়টা কি বুঝছো? বুঝছেন কে? হাত তোলেন। কোনো সমস্যা নেই তো? তাহলে ভাইয়া সরাসরি গেলে 64 সেকেন্ড সময় লাগতেছে, আর আগে কিন্তু সময় লাগতো কত? তার মানে বেশি লাগতো। তার মানে কি বুঝা গেছে না? তাহলে আগে পৌঁছাবে। শেষ। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা ভিডিওতে দিয়ে দিই, তোলা দরকার আছে? তুলবা? আরেকটা করতে পারবো। হ্যাঁ, একটু ঘোরাই দাও তো এইদিকে, যেন আমি চলে গেলে একটু আসে না। পুরা বোর্ড আসবে না, আমি হালকা একটু আসলেই হবে। হয়েছে? ওকে। না 10 মিনিট ক্লাস। দেখো তোমরা এই অঙ্কগুলো একটু বাসায় যদি একবার দুইবার দেখো, তাহলে আমার মনে হয় যে আর কোনো সমস্যা হওয়ার কোনো কথাই না। সবাই টিক দাও, সবাই টিক দাও। গ ঘর টিক দাও, নাম্বারের পাশে ওকে লেখো। হ্যাঁ, গ ঘর টিক দিয়ে নাম্বারের পাশে ওকে লেখো। শেষ। এরপরে আছে কি? আচ্ছা, সিরিয়ালটা একটা ব্রেক হয়ে গেছে, এই জন্য তুমি শুধু এক নজর দেখে নাও তো কে পারবা। একদম 1 নম্বর প্রশ্নটা দেখো। 1 নম্বর প্রশ্নে ছক দেওয়া আছে, কি বলো? ছক দেওয়া আছে কত? 0, 5, 10, 15, 20, 25। দিনাজপুর কত? হ্যাঁ, তাহলে কয় সেকেন্ড পর টাইম দেওয়া আছে ছকে? টাইম। এখন বলো তো বেগ কি আছে? 2 থেকে বেড়ে 4 হয়েছে, 4 থেকে বেড়ে 6 হয়েছে। তাহলে 2 থেকে 6-এ উঠছে, 6 থেকে আর বাড়ে নাই, 6ই থাকছে। এরপরে যাবার 6 থেকে কি হয়েছে? কমে 0। সবাই বলো 2 থেকে 6, 6 থেকে 6, 6 থেকে 0। বলো। তাহলে 2 থেকে 6, তারপর 6, 6, 6, তারপর 6 থেকে 0। ক্লিয়ার? স্টেপ কয়টা ভাইয়া? প্রথমটা কি? সমতরণ। তারপরে সমবন্ধন। এখন গতে কি বলছিল? প্রথম 10 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 10 মিনিট। প্রথম 10 মিনিটের মধ্যে স্টেপ কয়টা? একটাই তো। 2 থেকে 6 উঠছে না? তাহলে স্টেপ একটা। বলো ইউ কত? আদিবেগ 2, আদিবেগ হচ্ছে 2, শেষ বেগ হচ্ছে কত? 6। টাইম লাগছে কত? 10 কি মিনিট? তাহলে মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করবা, হয়ে যাবে। আশা করি বুঝছো। পারবা? আচ্ছা, ঘতে কি আছে দেখো তো। প্রদত্ত তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করে তা বেগ সময় পারবা না? আচ্ছা, তাহলে এটা গঘ টিক দিয়ে দাও। এটা তোমার নর্মাল তো, এগুলো পারবা। ওকে লিখে ফেলো সবাই। ঠিক আছে, 1 থেকে 4 ক্লিয়ার। এরপরে আমাদের আছে কত? 5।
5 সমস্যা, হ্যাঁ ঠিক আছে, 5 সমস্যা 5 দেখে দিচ্ছি। ঠিক আছে, 5 নম্বরই করে দেবো নাকি? 5 নম্বর একটু ভালো করে বোঝাইতে হবে। এই কখন অনুবাদ থেকে আসছে কি 5 বোঝাই দেবো না অন্যগুলো বোঝাই দেবো বলো? 5, আচ্ছা 5 পর একদিন বোঝাই দিই, হ্যাঁ ওটা একটু ভালো করে বোঝাইতে হবে, কারণ এটা বুঝলে অনেকগুলো বোঝা যাবে, এটা বেসিক লাগবে। আচ্ছা ভাই 6 এবং 8 বোঝাই দিচ্ছি, শেষ। একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, সবাই বলো স্থির অবস্থানে আন্ডারলাইন করো। হ্যাঁ আমরা তথ্যগুলো পড়ে নিচ্ছি। প্রথমে 6 নম্বর দেখো, 6 নম্বর কত? রাজশাহী 16তে আসছে। হ্যাঁ, একটি ট্রেন স্থির অবস্থান থেকে, প্রথম কথা স্থির অবস্থানের নিচে সবাই আন্ডারলাইন করো। আচ্ছা, যাত্রা শুরু করে সমতরণে 1 মিনিট চলার পর, সমতরণে কয় মিনিট বলো তো? 1 মিনিট। সমতরণ টাইম কত বলো তো? 1 মিনিট। সমতরণের টাইম হচ্ছে 1 মিনিট চলার পরে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাহলে বেগ কত হয়েছিল? 30 মিটার পার সেকেন্ড। সবাই বলো আদিবেগ স্থির, স্থির অবস্থান যেহেতু, তাহলে আদিবেগ পেয়ে গেলাম 0। সে 1 মিনিটে বেগ উঠছে কত? এই পিছনে কি, পিছনে কি? 0 থেকে বেগ উঠাইছে 30। এই ঘটনাটা ঘটাইতে তোমার সময় লাগছে কত? 1 মিনিট। তার মানে 60 সেকেন্ড। তাহলে তুমি ইউ জানো, তুমি ভি জানো, তুমি কিন্তু টিও জানো। প্রথমে চাইছে কি বলো? 1 মিনিটে ত্বরণ নয়। কে কে পারবেন? কারণ এটা কি করা লাগবে নাকি আমার? তাহলে তুমি ইউ জানো, ভি জানো, টি জানো, জানো না কোনটা? ত্বরণ। তাহলে তোমাকে ত্বরণ বের করতে বলছে। সূত্র কি হবে? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে কত আসতেছে? 30 মাইনাস 0 বাই হচ্ছে 60, সব মিলে 0.5 ms ইনভার্স 2। দেখো আমাদের ঘতে এটা চলে আসছে, ঘতে চলে আসলো, আমরা ত্বরণ বের করে ফেললাম একদম 1-2 মধ্যে, খেল খতম। আচ্ছা, ঘতে বসে ট্রেনটি সুষম বেগে ও সুষম মন্দনে চলার সময় একই না ভিন্ন? ট্রেনটির সুষম ত্বরণে এবং সুষম মন্দনে চলার সময় একই না ভিন্ন? ও স্যার উদ্দীপকটা তো ভালো মতো পড়া হয়নি, আরেকবার পড়তেছি। একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। 1 মিনিট শেষ। এই 1 মিনিট তার ত্বরণ ছিল না? ত্বরণ ছিল বিধায় বেগ বাড়তে বাড়তে কত হয়েছে? 30। আচ্ছা, এরপর ট্রেনটি সুষম বেগে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক কষলো। খেয়াল করো ট্রেনটি কীভাবে চলছে? সুষম বেগে। সুষম বেগ কথাটাকে আনলাইন করো, পাইছো? সুষম বেগে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক কষলো। ব্রেক যখন কষবে তখন কি বেগ বাড়বে না কমে যাবে? তাহলে কমবে। কমতে কমতে কত আসবে? 125 মিটার দূরে গিয়ে থেমে গেল। 125 মিটার দূরে গিয়ে কী হলো? তাহলে প্রথম 1 মিনিট বেগ বাড়ছিল, তারপরে 250 মিটার সমবেগে চলছিল, তারপরে ব্রেক করে আবার কমছে। তাহলে ভাই স্টেপ মোড কয়টা? 3টা না? স্টেপ মোড কয়টা? 3টা। তাহলে সবাই একটু ঘ নম্বর, মাঝখানে মাঝখানে কথা বলতেছো কিন্তু একদম এটা আটকা তো। আমরা এটাকে 3টা স্টেপ দেখাই দিই। হ্যাঁ, তাহলে ধরে নিচ্ছি এ থেকে বি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত, সি থেকে, প্রথম কথা এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 বলো, স্টেপ 1 এটা কীভাবে চলছিল? এটা ছিল সমতরণ। আমাদের বলছে যে সুষম বেগে ও সুষম মন্দনে চলার সময় একই না ভিন্ন? মানে এই যে স্টেপ 2 যেটা, স্টেপ নাম্বার 2 সমবেগ, তাই না? আর স্টেপ নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে সমমন্দন। বলছে এইটার টাইম বের করে, এটা টাইম বের করে। টাইম দুটো কি একই না টাইম দুটো ভিন্ন? আমার কথা বুঝছো? কি বলছে এখানে? সমবেগে চলার সময় আর সমমন্দনের যে থেমে গেল, সমমন্দনের সময় কি এক না ভিন্ন? তারপরে আমরা এইটার টাইম আর এটা টাইম বের করব। যদি মান একই আসে তাহলে একই হয়ে গেল, আর ভিন্ন আসলেই ভিন্ন হয়ে গেল। কথা বুঝছো? তাহলে আমরা একটা কাজ করি, সমবেগের ক্ষেত্রে আমাদের টাইম বের করতে বলছে। তাহলে এখানে সমবেগের সূত্র একটা না? কোনটা বলো তো? এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে টাইম বের করতে চাইলে কি লাগবে? এস বাই বি। এই সমবেগে কত সময় ধরে চলছিল? এখান থেকে এটা এস এর মান দেখো, প্রশ্নে 250 মিটার বলছিল কিনা? 250 উপরে বসাই দাও। নিচে বেগ কত? বেগ 30। কীভাবে বুঝলা বেগ 30?
আমরা জানি আগের স্টেপের শেষ বেগ যত, পরের স্টেপের আদি বেগ তত। তাহলে আগের স্টেপ শেষ ছিল কত? 30। তাহলে পরের স্টেপের পুরোটা জুড়ে থাকবে কত? 30। তাহলে এখানে বেগের মান হচ্ছে 30। 250 কে 30 দ্বারা ভাগ করো, কত আসে? 8.33 সেকেন্ড। তাহলে এটা কিন্তু আমাদের টাইম চলে আসলো। এটা টাইম কি স্টেপ 2 এ না? আচ্ছা, তাহলে এখানে মোটামুটি স্টেপ 2 তে এত সেকেন্ড লাগছে। এই যেটাকে আমরা T2 দিয়ে রাখি, হ্যাঁ, আলোচনার সুবিধাতে T2 মানে স্টেপ 2। ভাই এইখান থেকে এইখানে যখন আসলো স্টেপ নাম্বার 3, তখন কি সমবন্ধন। তাহলে এখানে কয়টা তথ্য বের করতে হবে? 5টার মধ্যে যে কোনো 3টা। তাহলে সি থেকে ডি পর্যন্ত বলো, সিতে শুরু, তখন তার বেগ ছিল কত? এইখান থেকে এই পর্যন্ত পুরো রাস্তায় 20 ছিল না? তাহলে এখানে 20 থাকলে 30 ছিল, 30 থেকেই তো কমা শুরু করবে। তাহলে এখানে শুরু ছিল 30, তাহলে 30 মিটার পার সেকেন্ড। তারপরে বলো শেষ বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগ শেষ বেগ দুটাই পেয়ে গেছো কিনা? এবং সেই ক্ষেত্রে ইউ জানো, ভি জানো। নিচের দিকে যদি নামো তাহলে শেষ বেগ একসময় থেমে গেছিল না বলছিল? আচ্ছা, কত মিটার পার হওয়ার পরে? 125 মিটার পরে। তাহলে 125 মিটার দূরত্ব। তাহলে আমি ইউ ভি এস জানি, আমাকে বের করতে হবে ভাই কি টাইম। তাহলে আমার আলোচনায় চলে আসলো কয়টা? 4টা। নাই কে? এ না থাকলে এস এ ভি টি। এ নাই মানে 2 নম্বর সূত্র। তো 2 নম্বর সূত্রে কি ছিল? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কত? টি। তাহলে এখন কত? এস কত বলো? এস তো জানো না, সরি এসি তো 125, এটা আমরা জানি। ইউ হচ্ছে 30 আর ভি হচ্ছে আমাদের কত? 0। আর নিচে 2 থাকলো, টি তুমি জানো না, তো টি বের করো। এখানে কত হয়? 15 না? তাহলে এই পাশে 125, ওই পাশে হচ্ছে 15 গুণ হচ্ছে টি। এই 15 এর পাশে ভাগ হয়ে যাবে, ভাগ হলে টি এর মান কত আসে বলো? 125 নিচে 15, তার মানে টি সমান সমান 8.33 সেকেন্ড। তার মানে মিলে গেছে না? এটা T3, এটা স্টেপ 3 দিলাম। T3 মানে স্টেপ 3, স্টেপ 3 টি, এই জন্য T3। তার মানে সুতরাং কি পাচ্ছি? T2 এবং হচ্ছে T3 দুইটার মানই হচ্ছে 8.33 সেকেন্ড। এটা তাহলে এখন কত আসতেছে বলো? তাহলে একই সময় লাগবে। কি সময় লাগবে বলো তো? একই সময় লাগবে। কে কে বুঝছো ভাই? হাত তোলো তো। তোমাকে একবার বলছি যে তুমি চুপ থাকো, তোমাকে 3বার বলা লাগলো কেন? পরবর্তী 30 মিটার এটা পারবা নাকি তোমরা? পারবা না এটা? আচ্ছা ঠিক আছে, সবাই একটু প্রশ্ন ব্যাংকটা বের করো তো। এটা ক্লোজ, সবাই প্রশ্ন ব্যাংক বের করো। সবার বাসার কাজ লেখো। সৃজনশীল, সবাই বাসার কাজ লেখো। সৃজনশীল 1 থেকে লেখো, 1 থেকে 10 পর্যন্ত সবাই লিখবা। না না থাকবে, সবাই সবাই এটা থাকবে, এটা ভালো করে থাকবে। অফ করে দিছো? আব্দুল্লাহ খেয়াল করো তো, পুরো বোর্ড আসলে হবে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এখন সবাই প্রশ্ন ব্যাংকটা বের করে ফেলো। প্রশ্ন ব্যাংক তাড়াতাড়ি, একটু রিভাইজ ক্লাস 2 মিনিটের রিভাইজ তাড়াতাড়ি দাও, দাও প্রশ্ন ব্যাংকটা দাও। আচ্ছা সবাই একটু খেয়াল করি। প্রশ্ন ব্যাংক প্রথমে কি ছিল? কোনো বস্তুর সঠিক অবস্থান জানা যায় কিভাবে? আমার সাথে সাথে বলবা। কোনো বস্তুর সঠিক অবস্থান জানা যায় কিভাবে, তাই না? কোনো বস্তুর সঠিক অবস্থান জানতে গেলে আমাদের যে প্রশ্নটা করতে হবে সেটা কি? কোথা থেকে কোন দিকে কত দূরে? সবাই বলো। কোনো বস্তুর সঠিক অবস্থান জানতে গেলে আমাদের যে প্রশ্নটি করতে হবে তা হলো কোথা থেকে কোন দিকে কত দূরে। 2 নম্বর প্রশ্ন, প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো কাকে বলে, তাই না? আচ্ছা, আমরা কোনো বস্তুর অবস্থান বলতে গেলে বা তার গতি বলতে গেলে বা নাকি স্থির বলতে গেলে কি করতে হয়? আরেকজনের সাথে তুলনা করে বলতে হয় না? যে বস্তুর সাথে তুলনা করি সেটাই কি? প্রসঙ্গ বস্তু। প্রসঙ্গ বস্তু কি পৃথিবীতে ফিক্সড নাকি সুবিধাজনক যে কোনো বস্তুকে ধরা যায়? আমরা আমাদের চারপাশের সুবিধাজনক যে কোনো একটা বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান বলি। এই যে বস্তুর সাথে তুলনা করলাম ওই বস্তুটাকে কি বলা হয়? সবাই বলো। যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা অপর কোনো বস্তুর স্থিতি, গতি বা অবস্থান নির্ণয় করে থাকি তাকে প্রসঙ্গ কাঠামো বলে বা প্রসঙ্গ বস্তু বলে। আচ্ছা, এরপর কি ছিল? স্থিতি ও গতি কাকে বলে? স্থিতি ও গতি। আচ্ছা, স্থিতি কি ছিল? সময়ের পরিবর্তনের সাথে সাথে আমি এখানে ধরে রাখছি সময় পার হয়ে যাচ্ছে কিন্তু চারপাশের জিনিসের সাথে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে না, তার মানে কি অবস্থান চেঞ্জ করতেছে না। তাহলে সবাই বলো, সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না
তখন তাকে বলে স্থির বস্তু। আর স্থির বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়ার এই ঘটনাকে বলে স্থিতি। এরপরটা কি? গতি। আমি এখন এটা ধরে রাখছি 10:05 বাজে, তাহলে এখন কি সময় পরিবর্তন হতে হতে বিকাল হয়ে গেল, তাহলে সময় পরিবর্তন হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, কারণ আমি নড়াচড়া করতেছি এটা। তাহলে কি হচ্ছে? সবাই বলো, সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে বলে স্থির, তখন তাকে বলে গতিশীল বস্তু। বলো। আর গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তনের ঘটনাকে বলে গতি। আচ্ছা, তারপর কি ছিল? সংজ্ঞা ছিল অনেকগুলো, তাই না? আচ্ছা, রাশি কি ছিল? রাশি বলো, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। বলো। রাশি দিকের উপর ভিত্তি করে রাশি কয় প্রকার? হ্যাঁ, মৌলিক যৌগিক কি দিকের উপর ভিত্তি করে? আচ্ছা, তাহলে ওইটা প্রথম অধ্যায়ে শিখবা। বলো, দিকের উপর ভিত্তি করে রাশি দুই প্রকার। বলো কি কি? আচ্ছা, এবার হচ্ছে স্কেলার রাশি। যে সকল রাশিকে বলো সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কি শুধুমাত্র মানের প্রয়োজন, বলো তাদেরকে স্কেলার রাশি বা অধিক রাশি বলে। কি বলে? স্কেলার রাশি বা অধিক রাশি। আচ্ছা, সবাই বলো, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা। বলো আরেকবার, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা। আরও আছে, দেখে নিবা। তারপরে কি? স্কেলার রাশি, সরি ভেক্টর রাশি। যে সকল রাশিকে আচ্ছা আমি বলে যাচ্ছি, তোমাদের বলার দরকার নেই। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে গেলে শুধু কি লাগবে? মানও লাগবে, সাথে আবার দিকও লাগবে, তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। যেমন কি স্মরণের দিক আছে, স্মরণ, বেগ, ত্বরণ, বল, এগুলো হচ্ছে হ্যাঁ এগুলোর দিক আছে, যার কারণে এগুলো হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি বা দিক রাশি। আচ্ছা, ভেক্টর রাশি প্রকাশ কি মনে আছে? মাথার উপর তীর চিহ্ন দেওয়া লাগে, আর ইসের ক্ষেত্রে ক্ষেত্রে বোল্ড হরফে লিখতে হয়, এই যে প্রিন্টিংয়ের ক্ষেত্রে, তাই না? নিচে আন্ডারলাইন করা যায় এরকম। আচ্ছা, তোমরা একটু বলো তো, পর্যায়বৃত্ত গতি কি জিনিস? পর্যায়বৃত্ত গতি কোনো বস্তুর গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে হ্যাঁ একই দূরত্ব অতিক্রম করে, এটা কিন্তু ঘূর্ণন গতি বলি নাই। ঘূর্ণন গতিও পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি একটা বাসের গতিও হতে পারে। ধরো এখানে একটা বাস আছে, সেই বাসটা এভাবে ঘুরে 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 এইখানে আসতেছে। আচ্ছা, এই যে পয়েন্ট বি, এই বি পয়েন্টকে সে বাসটা প্রত্যেকবার এভাবে করে অতিক্রম করতেছে না? তার মানে কি একই দিক থেকে অতিক্রম করতেছে কিনা? ধরো ওটা শিডিউল দেওয়া আছে যে ও প্রত্যেক 1 মিনিট পর, মানে 1 ঘন্টা পর পর সে ঠিক এই পয়েন্টটা পার হয়, 1 ঘন্টা পর পর এই পয়েন্ট পার হয়। তার মানে কি? এটা তো গতিপথ। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সে তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে এই ধরনের গতিকে আমরা বলি কি? পর্যায়বৃত্ত গতি। তাহলে এটা কি ঘূর্ণন গতি? কিন্তু যদি এমন হয় যে একটা ফ্যান এভাবে করে ঘুরতেছে, ঘড়ির কাঁটা এখানে 12 লেখা আছে, 12 লেখা আছে, তাহলে এটা কি ঘুরে ঘুরে আবার কত 60 সেকেন্ড পর পর আসে না? তারপর 60 সেকেন্ড পর পর কি সবসময় বাম থেকে ডান দিকে অতিক্রম করে? নির্দিষ্ট বিন্দুকে বাম থেকে ডানে অতিক্রম করতেছে সবসময় একই, তাহলে একই পথে একই সময় পর পর একই দূরত্ব পার করতেছে। 3বার কথা বলছি। তাহলে এই ধরনের গতি হচ্ছে কি? পর্যায়বৃত্ত গতি। বাট এটাকে এখানে ঘূর্ণন গতি, এটা কিন্তু এটা পর্যায়বৃত্ত গতি, আর এখানে ঘূর্ণন গতি না, বাট এটা পর্যায়বৃত্ত গতি। এখানে দুইটা গতিই পর্যায়বৃত্ত। কথা বলছো না? বোঝা নাই? বাট এটাকে আবার ঘূর্ণন গতি বলা যাবে। ক্লিয়ার? তাহলে বলো, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে তাকে কি বলে? পর্যায়বৃত্ত গতি। আর একটা গতি ছিল কি? সরল স্পন্দন গতি। স্পন্দন গতি ছিল না একটা? ওটা স্পন্দন গতিটা আলাদা করে দিব, সরল স্পন্দনটা একটু ভিন্ন আছে। স্পন্দন গতিটা একটু বলি। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সে গতিকালের তার পর্যায়কালে অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে। পেন্ডুলাম দেখছো না? ঘড়ির পেন্ডুলাম, একটা ঘড়ি যেরকম করে ঘোরে এরকম করে ওঠে। এই যে যাওয়া অর্ধেক, আসা অর্ধেক, যাওয়া এবং আসা এই দুটাকে একসাথে বলা হচ্ছে পর্যায়কাল। যাওয়া এবং আসা দিয়ে একসাথে কি? তাহলে পর্যায়কালের অর্ধেক যেদিকে যায়, বাকি অর্ধেক সময় কি ওই দিকেই যায় না উল্টা দিকে? ভিন্ন পথে না একই পথে? একই পথে। এই যাওয়ার সময় এরকম, আসার সময় একটু নিচে হয়ে এরকম করে আসে। তাহলে কি? সবাই বলো, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে
পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে। বলো। তবে এই ধরনের গতিকে কি বলে? স্পন্দন গতি। কথা বলছো? আর তো আলোচনা করার সুযোগ নাই। তোমাদের এইচডব্লিউটা হচ্ছে প্রথম কয়টা? 10টা সৃজনশীল। এই যে আমাদের শিট, এই শিটে কতগুলো প্রশ্ন আছে বলো? এই 65টা প্রশ্নের 65টাই তোমাকে সমাধান করতে হবে। এই নেক্সট ক্লাসের এইচডব্লিউ কি? প্রথম 10টা এইচডব্লিউ শুধু গ খ করে নিয়ে আসা। কি বলছি? এই শোনো, আবার পড়া বলতেছি। পড়া হচ্ছে ক খ টানা মুখস্থ করে নিয়ে আসবা। ক খ কি? প্রথম 10টার ক খ টানা মুখস্থ। যদি কেউ মুখস্থ বলতে না পারো তাহলে খবর আছে। আর গ খ হচ্ছে খাতায় লিখে নিয়ে আসবা। আল্লাহ হাফেজ।